আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারবালার সেই যুদ্ধের সময় ইমাম হুসাইনের সাথে তার একটি ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। এই আব্বাস চেহারা গঠনে হুবহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেখতে ছিলেন। তিনি যখন জুলফিকার তরোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ঝাঁপিয়ে পড়তেন, তখন কাফেররা যেদিক পারত যুদ্ধের ময়দান ছেড়ে তারা দৌড়ে পালাতো এবং তার সামনে কতগুলো সৈন্য রয়েছে তা তিনি কোনো সময় বিচার করতেন না। যুদ্ধের ময়দানে যদি একবার তিনি অবতরণ করেন, যুদ্ধে বিজয় না হওয়া পর্যন্ত ফিরতেন না। তাহলে এখন প্রশ্ন হলো, কারবালার যুদ্ধের দিন ইমাম হুসাইনের এই ভাই আব্বাস কোথায় ছিলেন? আব্বাস তার সাথেই ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ভাই ইমাম হুসাইনকে বলছেন, ভাই আপনি আমাকে এই এজিদ বাহিনীর সাথে অনুমতি দিন, আমি লড়াই করি, এদেরকে জাহান্নামবাসী করে দিই। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ভাই দুনিয়ার মানুষ এতদিন আলী পরিবারের শুধু বীরত্বটা দেখে এসেছে, যে আমরা কতটা বড় বীর যোদ্ধা এ সম্পর্কে তারা অবগত রয়েছে, কিন্তু দুনিয়ার মানুষ আজ যেটা দেখবে তা ইতিহাসে রচিত থাকবে, তা হলো আমাদের সবর, আমাদের ধৈর্য। এই ধৈর্য এবং সবরের পরীক্ষা দিতে যেয়ে তারা তাদের নিজের জীবনগুলো পর্যন্ত বিসর্জন দিয়ে শিখিয়ে গিয়েছেন। ঠিক অনুরূপভাবে দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছেন, ওই ব্যক্তির ভিতরে দুই রকম গুণ থাকে। একটা হচ্ছে আভ্যন্তরীণ দিক আর একটা হচ্ছে বাহ্যিক দিক। বাহ্যিক দিক সম্পর্কে মানুষ অবগত থাকে, কিন্তু যখন কোনো কারণে তার আভ্যন্তরীণ দিকটা যখন প্রকাশ পায়, তখন দুনিয়ার বুকে ইতিহাস রচিত হতে থাকে, যেমনটা কারবালার ইতিহাসে হয়েছিল।